কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, সাতক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। আমাকে নেতা যদি ওইরকম হয় তাহলে আমরা ওর পিছনে নেই। সাহসী ঘটনা, অনেক নেতা আছে, ওরে সাহস, বিশাল সাহস। কি সাহস? একবার জিজ্ঞেস করিল, বলছে যে একবার সুন্দরবনে গেছিলাম, তো যাওয়ার পরে কি হইলো, বলছে যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে। আস্তে আস্তে গেলাম, যাওয়ার পরে ল্যাজ ঘেসাত করে কেটে নিয়ে চলে আসছি। তো বলছে বিশাল সাহস তো, রয়্যাল বেঙ্গল টাইগারের, চেয়ারম্যান সাহেব রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাজ কেটে নিয়ে আইসাও, তা এটা সাহস ঠিক আছে, কিন্তু ওই মাথা বাদ দিয়ে তুই ল্যাজ কাটলি কেন? তা বলছে মাথা তো আগেই কিটা কেটে নিয়ে গেছে, মাথা আগেই কিটা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যেতে ল্যাজ কেটেছে। ওর মাথা থাকলে কি হইতো, পাকা বখরার জায়গা খুঁজি পাও না, তাই না? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, সাতক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি, দেখে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি, ঠিক না? কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। আমরা একটি শোষণমুক্ত সুন্দর সমাজের স্বপ্ন দেখি, সেই সমাজ বিনির্মাণের জন্য বর্তমান যারা জনপ্রতিনিধি তারা কাজ করে যাচ্ছেন। আর এই কাজগুলো যদি কাজের ধারাবাহিকতা বজায় থাকে, আগামী দিনেও নেতৃত্ব তাদের হাতেই আসবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন। সম্মানিত ভাইরা, আমরা যদি সুন্দর একটি সমাজ চাই তাহলে আমাদেরকে একটু জেগে উঠতে, আমরা জাগিনি বলে কত ক্ষতি হচ্ছে আপনারা জানেন। তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তাই তুমি আজ জেগে ওঠো ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো তালাবাসী জাগো। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে হচ্ছে যে খুন হচ্ছে কত গুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো তালাবাসী জাগো। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা। তুমি জাগনি বলে নিরাপদে নেই পথঘাট কি বারুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো তালাবাসী জাগো। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। তুমি জাগনি বলে দাউ দাউ করে জ্বলছে যে আগুন, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো তালাবাসী জাগো। তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে।
তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে, শীতের রাতে ঠান্ডা মেঝেতে হয় না যে তার ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো, তুমি না জেগে আজ পথ চেয়ে আছো, জাগবে বুঝি কেউ? তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সেও, ঠিক না? তুমি দেখো চোখ খুলে তোমার বিবেকের মূলে লেগে গেছে আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগবেন কিনা? আমাদের অনেক মা বোন এসেছেন, মা বোনদের জন্য একটু কিছু না বললে তো হয় না। হ্যাঁ, মা বোনেদের যদি একটু নসিহাত না করা হয়, আসলে ভালো, শরীরটা ভালো আছে মাশাআল্লাহ। এত সুন্দর সুন্দর মুখগুলো আজকে স্টেজের পরে, বিশেষ করে পোস্টারে দেখার পরে আসলে পরানটা ভরে যায়। তার কারণ হলো এই মানুষগুলো কোরআনের মঞ্চে যে আজকে এসেছে, এটাই আমাদের বড় সফলতা, ঠিক না? আমরা কোনো দলে দলে বিভাজন চাই না, এই নিয়ে আমার একটা সঙ্গীত ছিল। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে, কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এই ছাড়া আর কোনো পরিচয় আছে? আওয়ামী বিএনপি এটা রাজনৈতিক মঞ্চে যা মন থাকে থাক, কিন্তু আমরা জাতিগত হিসাবে কি মুসলমান। আমরা এক মসজিদে নামাজ পড়ি, এক ঈদের জামাতে অংশগ্রহণ করি, আমরা একই সাথে রোজা রাখি। নাকি যারা আওয়ামী লীগ করে তারা রোজা রাখে রোজার ঈদ হয়ে যাওয়ার পরে, যারা বিএনপি করে তারা ঈদের পরে রোজা রাখে। আন্দোলনটা ঈদের পরে করে, এটা অসুবিধা নেই, কিন্তু রোজা তো আর ঈদের পরে রাখে না, রাখে? তাহলে এই জন্য আমরা বিভাজন কেন করব? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। মাযহাব আর লা মাযহাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না।